সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কোনদের একদিন পর পর পাঠ দিই, তারপর দেখি ভিউজ নাই, মানে সবাই পাঠ দেখো না। আসলে কেন দেখো না আমি জানি না। হয়তো যারা দেখায় তারা দেখে, আর যারা হয়তো দেখে না তারা গুরুত্ব দিচ্ছে না, কেন বললাম না। অভিভাবকরা যদি কে দেখা থাকেন, আপনাদের বলি আপনার সন্তান দেখান, এটা দেখতে তো আর টাকা লাগে না, পয়সা লাগে না। তো যদি পারেও আরেকবার, যত পারলেও আবার আমার অঙ্কটা যদি দেখান, তাহলে ওরা কি আটটু অভিজ্ঞতা হয় না? আর আমি সবসময় তো বলে দিই কেন বিয়োগ হয়, কেন যোগ হয়, এই যে সূত্রগুলি আমি শিখাই দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের বাচ্চারা অবশ্যই ট্যালেন্ট হচ্ছে বলে আমি মনে করি, যদি ঠিকমতো দেখান। পাঠ ঠিকমতো দেখাবেন এবং পুরাণ পাঠও পাশাপাশি পুরাণ যেগুলো পাঠগুলো সেগুলো আবার দেখতে হবে। আর যেগুলো হয়তো তোমাদের হয়তো আবার দেখা যাবো কিছুদিন পর ওই অঙ্কগুলো হয়তো আবার স্মরণ নাই, সেই জন্য আবার ওই আগের পাঠগুলো একটু দেখলে তোমরা আবার রিফ্রেশ হবে এবং তোমাদের আবার সুবিধা হবে। আর আবার বলি, তোমরা অঙ্ক করার পরে আবার নিজে খাতা কলম নিয়ে অঙ্কটি করবা, দেখবা পারা কিনা। দুবার করলে সবচেয়ে ভালো হবে, দুবার করলে অঙ্ক অসংখ্য হবে না, একটা অঙ্ক দুবার করবা। তো যাই হোক, সবাইকে বলি তোমরা নিয়মিত পাঠ দেখো। যদি নিয়মিত দেখতে তাহলে প্রতিদিনই পাঠ দিতাম। যদি তোমরা কম দেখো, এই জন্য একদিন পর পর দিই। একদিন পর পর দিলেও সমস্যা নাই, আমি পুরান যেদিন পাঠ দিব না সেদিন তোমরা আগের পাঠ দেখবা, তাহলে তোমরা অভিজ্ঞ হয়ে যাবা। তা ঠিক আছে, আজকে আমরা এখন 36 পাতার অঙ্ক করেছিলাম। আজকে 2টা অঙ্ক করাইলে এই পাতার অঙ্ক শেষ হয়ে যাবে। আমরা দেখি 10 আর 11 করাবো আজকে। আমরা দেখি আমরা বইয়ের মধ্যে কি লেখা আছে 10 অঙ্কের। আবিদের মায়ের কাছে এর কত টাকা বলতে পারবা? 1 2 3 4 5, না? 5টা সংখ্যা থাকলে 2টা করে আদায় হয়। তো 20,500 টাকা। 5টা সংখ্যা মানে অজুতের ঘর, অজুতের ঘর মানে 2টা করে আদায়। আমরা বলাই দিই, তোমরা জানো, কারণ ইতিমধ্যে আমি সম্বন্ধে শিখাইছি। তো 20,500 টাকা ছিল তিনি আবিদকে, এটা 4 সংখ্যা, তাহলে 3,685, 3,000 তারপর 685 বাজার করার জন্য দিলেন। এখন আবিদের কাছে কত টাকা থাকবে? একদম সহজ, দিয়া দিলাম মানে এত টাকা কমে গেল, তো এটা বিয়োগ করলে পাওয়া যাবে। যেমন 5 টাকা থাকে, তুমি যদি 2 টাকা কেউ বাজার করতে দিয়া দাও, তাহলে 3 টাকা থাকে। 10 টাকা থাকে, যদি 7 টাকা দিয়া দাও করে বাজার করতে দাও, তোমাকে 3 টাকা, মানে কমলে বিয়োগ, তো যেহেতু দিয়া দিল সেহেতু কমে গেল। আর বাড়লে যোগ, যেহেতু কমছে তাহলে আমাদের বিয়োগ হবে। তাই অঙ্কটা আমরা তারপরে অঙ্কটা আমরা পরেই বলি। আমরা একটা বোর্ডে আমরা এটা করাই নিই। 10 নম্বর, আমরা তৃতীয় শ্রেণী, এটা কত পাত্র অঙ্ক করতেছি? 36 পাত্র। তাই আবিদের মায়ের কাছে এত টাকা ছিল, তিনি আবিদকে এত টাকা বাজার করে দিলেন। আর তাহলে আবিদের মায়ের ছিল কত টাকা? আবিদের মায়ের ছিল 20,500 টাকা। দিয়ে দিল মানে কমে গেল। আবিদকে বাজার করতে দিল কত টাকা? বাজার করতে লাগবে না, ঠিক আছে, আবিদকে দিল দিয়ে রেখা দিই আমরা। আবিদকে বাজার করতে দিল দরকার না, আবিদকে দিল কি হবে? আবিদকে দিল হইলো 3,685 টাকা। এনা আছে 4 সংখ্যা, এনা আছে 5 সংখ্যা, তাহলে আমরা সবসময় জানি যে ডাইনার থেকে আমাদের সংখ্যা পূরণ করতে হবে। 5 8 6 3, তাহলে দুই কিন্তু বাদে রয়ে গেল, ঠিক আছে। এটা সবসময় বাদ আর ফাঁকা রাখতে হবে। আমি আগেও সবসময় বলেই পাচ্ছি, তোরা তো নিশ্চয়ই জানো। 5 আর 10 হইব 5 হইলে, তাই না? হাতে উঠলে 1, 9 আছে 10 হইব 1 হইলে। হ্যাঁ, আবার হাতে 1 থাকবো, 6 7, 7 আছে 15 হইলে 8 হইলে। আচ্ছা, আমরা একটু গণি। 8 9 10 11 12 13 14 15, 8 ঘরে গেল 8 হইলে। হাতে উঠলে 1, 3 1 4, 4 10 6 হইলে। আমরা জানি তবে গুণি, এটা হাতে 1 10 4 হইলে, 4 পর গেছে 5 6 7 8 9 10 হাতে উঠলে 1 এখন কত রইল?
আবিদের মার কাছে, আবিদের মার কাছে রইলো বা রইলো, শুধু রইলো একটু হয়ে যায়। হ্যাঁ, একটু লিখে দাও, আবিদের মার রইলো, মার কাছে রইলো। এমন ভাবে লিখতে হইব যেন হেনাকে তোর গলা একটা দিক থেকে লিখে দেবা। হ্যাঁ, এত টাকা উত্তর একদম সোজা তোমাদের 16,815 টাকা। যেহেতু আবিদকে দিয়ে দিছে, যেটা দিয়ে দিছে ওটা কমে গেছে, কমলে বিয়োগ হয় এটা আমরা জানি, তাহলে আমরা বিয়োগ করে দিছি যে কত টাকা দিয়েছে ওটা বিয়োগ করে দিই। আমরা যোগ বিয়োগ যদি পারি তাহলে তো আমাদের অঙ্ক করতে কোনো সমস্যাই নেই। তো ঠিক আছে, আশা করি বুঝছো, না বুঝলে আরেকবার লিখবা। আচ্ছা এটা থাক, আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি কইছে? নাসিমা বেগম বছরে, হ্যাঁ এটা কয়টা সংখ্যা বলো দিয়ে নি, কত টাকা কত আছে? একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। মানে লক্ষ করে 1 লক্ষ অথবা 6টা সংখ্যা থাকলে লক্ষ হয়। 1, 2, 3, 4, 5, 6, কারণ 6টা সংখ্যা হলে লক্ষের ঘর, তাহলে 1 লক্ষ টাকা আয় করেন বছরে। মানে 1 বছরে, বছরে মানে হইলো 1 বছরে, মাসে মানে 1 মাসে, দিনে এত টাকা আয় করেন মানে দিনে মানে 1 দিনে, তাহলে বছরে মানে এক বছরে। 1 বছরে সে 1 লক্ষ টাকা আয় করেন। এবং এই 5টা সংখ্যা হেনে তাহলে 88,000, 2টা করে আদায় হবো। হ্যাঁ, 88,000 বলো, 88,750 টাকা ব্যয় করেন। তার বছর কত টাকা জমা হবে? তাহলে তো এটাকে সহজ না যে তুমি যদি 1 বছর যদি মনে করো 5 টাকা আয় করতা, 3 টাকা ব্যয় করতা, তাহলে তোমার 2 টাকা আয় থাকতো। অথবা 5,000 টাকা আয় করতা, 3,000 টাকা ব্যয় করতা, তাহলে 2,000 টাকা আয় থাকতো। তাহলে বিয়োগ করলেই পাওয়া যায়। হ্যাঁ, 5,000 থেকে 3,000 বিয়োগ করলে 2,000। তো এটাও বিয়োগই হবে। এখানে 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 বছরই আছে। যদি কইতো যে মাসে এত টাকা আয় কত টাকা, তাহলে আবার 1 বছরে তাহলে 12 গুণ হইতো, 12 মাসে আবার 12 গুণ আইতো। কিন্তু 80 টাকা বলে নাই, এনে বছরই বলছে যে বছরে এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবো। যেমন বলে দিলাম, বছরে যদি সে 10 টাকা আয় করে যদি 7 টাকা ব্যয় করতো, তাহলে 3 টাকায় থাকতো, তাহলে 10 থেকে 7 বিয়োগ না, এটা বিয়োগ তো বোঝাই যায়। তাহলে এভাবে আমরা কেন বিয়োগ করি আমরা বুঝে গেলাম। 11 নম্বর অঙ্কটা আমরা দেখি। তাহলে বছরে আয় করে কত টাকা? এখানে নাসিমা বেগম লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তাই আমার যদি লেখো তাহলে এভাবে লিখতে হবে, নাসিমা বেগম, একটু দাগ দিয়ে লেখা তো, আবার সুদা লিখে গেল পারতা। বছর আয় করে এই নাসিমা বেগম নাও লিখতে লেখো, তাও কোনো সমস্যা নেই। 1 দিয়ে 5টা শূন্য মানে 1 লক্ষ, 3, 4, 5 শূন্যগুলি গণ্য দিবা, তাহলে যেন ভুল না হয়, একটা শূন্য কম লিখলে কিন্তু অঙ্ক হবে না। আর বছরে ব্যয় করে, ব্যয় করলে ধরুন 5টা সংখ্যা 88, হ্যাঁ 88,755, মানে এবার তেলে লিখি, তাহলে আমরা বাদের ফাঁক রাখতে শুরু করবো। 7, 8, 8, অথবা তুমি এখান থেকে লিখে যদি আমাদের 5টা সংখ্যা তেলে এখান থেকে লিখে গেলে হয়। আমি এমনি লিখে আনছি, যেভাবে লেখো, কিন্তু আমার বাদের এক ফাঁক রাখবো, সবসময় বাদের ফাঁক রাখতে হবে। কত টাকা সঞ্চয় থাকে বিয়োগ করলে পাবো, 5 আর 10 হইব 5 হইলে, হাতে হইলে 1, 6 আর 10 হইব 4 হইলে। আবার হাতের কর্মযন্ত্র আছে 6, 7, 8, 9, 10, 4 হইলে। এবং কারণ হাতের কর্ম জানাই আছে, 7 × 8, 8, 10, 9, 10, এটা আমরা এমনি বুঝি। 10 হাতে হইলে 1, 8 × 9, 9, 10 হইব 1 হইলে, হাতে হইলে আবার 1, 9, 10 হইব 1 হইলে। তো এই টাকাটা কি থাকে? তার জমা থাকে। সুতরাং জমা থাকে, সুতরাং বছরে জমা থাকে, জমা থাকে লেখা দিলে স্ট্যান্ডার্ড হয়। আর নাও যদি তুমি এটা লেখো, এটা লেখা যদি উত্তর লেখো, তাহলে তোমার স্যাররা নাম্বার দিয়ে দেবে পুরাই। তো আর এইভাবে করলে একটু স্ট্যান্ডার্ড, তুমি ভালো ছাত্র সেটা প্রমাণ করে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আয় করে যা, তার থেকে ব্যয়টা বাদ দিলে জমাটা থাকে। তো সবাই তোমরা ভালো থাকো। আবারও বলি, তোমরা একটু আমার সাবস্ক্রাইব করার চেষ্টা করো, একটু লাইক দিও, আর সবাই নিয়মিত পাঠ দেখো। যারা দেখে না
তারা ভুল করতেছে, আর যারা দেখে তারা নিশ্চয়ই শিখতে পারতেছো। তো তোমার সব ভালো থাকো, টাটা।